গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি বা আমরাও ভালো আছি। আজকে আবার সকাল থেকে বেশ গরম, রোদ উঠছে ভালো। আর মেয়েকে স্কুলে দিয়ে এলাম, এখন সকাল 8:30 বেজে গেছে। আজকে আবার বিপত্তারিণীর পুজো। তোমরা কারা কারা বিপত্তারিণী করো? আমার বিপত্তারিণী নেই, মানে আমার শ্বশুরবাড়ি বা বাপের বাড়ি কোথাওই নেই। আমার মাও করেন না বা আমার শাশুড়ি মাও করেন না, তো দ্যাটস ওয়াই আমিও করি না, আমার বিপত্তারিণী নেই। কিন্তু আজকে এমনিই টিউসডে, আমি এমনিই নিরামিষ খাই, আর নিরামিষ রান্নাই হবে বাড়িতে। একটা বা মানে মিস্টার দাসের একরকম রান্না হবে, মেয়ের একরকম হবে। কারণ মেয়ে আজকে বলেছে যে আমি একটুখানি স্যুপ চাল মানে গোবিন্দভোগ চালের ভাত খাবো মাম্মা, গরম গরম একটু বাটার দিয়ে। বললাম ঠিক আছে, তাহলে ওর জন্য চালটা ভিজিয়ে রেখে দেবো, ও আসলে 5 মিনিট তো লাগবে, 4টে সিটি মেরে দিলেই হয়ে যাবে, এইটুকু তো ভাত খায়, ওকে করে দেবো গরম গরম। আর মিস্টার দাসের জন্য দেখি নিরামিষে কী রান্না করা যায়, রান্নাবান্না করি। চলো তাড়াতাড়ি কাজকর্ম সারি। স্কুলে দিয়ে এসে সমস্ত ঘরদোরগুলো পরিষ্কার করে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, ওকে আনতে যাব। যদিও এখন আধা ঘন্টার সময় আছে। তোমাদেরকে দুটো জিনিস দেখাই, দেখো। ফার্স্ট হচ্ছে আমার মেয়ে এগুলোকে কিভাবে রেখে গেছে, দেখো। এই যে ওরা দুজন এখানে শুয়ে আছে, এইভাবে ওরা শুয়ে থাকবে। আর একটা জিনিস দেখাই, এটা এইমাত্র বানালাম পিচবোর্ড দিয়ে। পার্সেল আসে না, পার্সেলের পিচবোর্ডগুলো কেটে বাড়তে জায়গা পাচ্ছিল না, কিছুর একটা সাপোর্ট দরকার ছিল ওর। এই অবধি বেড়ে দাঁড়িয়ে গেছিলো, এইটার জন্য ও দেয়ালটা ঠিক সাপোর্ট পাচ্ছিল না, তো ওর জন্য আজকে এটা বানিয়ে দিলাম। রান্নাবান্না হয়ে গেছে। সোনা মা তো গোবিন্দভোগ চালের ভাত, ওর মধ্যে একটুখানি মুসুরির ডাল দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, খাবে। আর মিস্টার দাসের জন্য করলাম হচ্ছে আলু বড়ির তরকারি, আর ভাতও হয়ে গেছে। সব কাজকর্ম হয়ে যেতে তারপরে একটুখানি বেডসাইড টেবিল এগুলো সব গোছানোর ছিল। এইটা একটুখানি, এই জায়গাটা একটুখানি মেসি হয়েছিল, এই জায়গাটা পরিষ্কার করলাম, টুকটাক কিছু কাজ করলাম, করে ঠরে ওটা ইনকমপ্লিট ছিল, মানে ওটা ভেবে রেখেছিলাম অনেক দিন থেকে যে ওর একটা সাপোর্টের দরকার, সেই জন্য ওকে ওটা বানিয়ে দিলাম। এবার ওর মতো করে বাড়ুক, ওই জায়গাটা বেশ ভর্তি হবে, দেখতে দারুণ লাগবে। আর ইয়েলো কালারটা করার কারণ হচ্ছে গ্রিনারি বাড়বে বলে, সেই জন্য ভেবেছিলাম ফার্স্টে ব্ল্যাক করবো। তোমরা বলো কেমন হয়েছে। হ্যাঁ, সোনামা এখনও জানে না, এসে দেখেই চেঁচাবে। বেকার যে পার্সেলগুলো আসে তার পিচবোর্ডগুলো আমরা ফেলেই দিই, সেজন্য ভাবলাম ওগুলো ফেলে না দিয়ে ওটা দিয়েই একটু বানিয়ে নিই। কারণ আমি একটুখানি কাঠি টাইপের কিছু খুঁজছিলাম, তো সেটা পাচ্ছিলাম না, কোথায় পাবো কোথায় কিনবো পাচ্ছিলাম না ভেবে, তো সেই জন্য ওটাই কেটে আঠা দিয়ে জুড়ে আপাতত ওর একটা সাপোর্টিং সিস্টেম করে দিয়েছি। ও বাড়ুক, ওর মতো আমারও দেখতে ভালো লাগবে। চলো একটুখানি বসি, তারপরে মেয়েকে আনতে যাবো। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ, বিপত্তারিণী পুজো স্পেশাল নয়, টিউসডে স্পেশাল। আর সোনামা এদিকটা এসো, দিকটা এসো একটু। সোনামার এই যে খেলা হচ্ছে, আর এই যে বসে আছে এখানে। খাওয়া দাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি আজকে, কি ভালো লাগে না লুচি আর এরকম ঝোল ঝোল আলু তরকারি খেতে। দেখাই এখন কটা বাজে, এখন বাজে 6:45, ওই 6:10। আর বাইরের আকাশটা দেখো, শুধু সূর্যটা দেখো, মনে হচ্ছে বেলা 12টা বাজে। এত রোদ্দুর, মানে ঘরের 3 দিকের জানলা দিয়েই রোদ্দুর ঢুকছে 6:45 সময়তে, দেখ তো। হ্যাঁ, মানে কি আর বলবো। এদিকে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে নাকি 100% চান্সেস অফ রেন। যাই হোক, সোনামা আজকে 1:45টার মধ্যে ভাত খাওয়া হয়ে গেছিলো। সোনামার 1:45টার মধ্যে ভাত খাওয়া হয়ে গেছিলো, সো ওর খিদে পেয়ে গেছে স্বাভাবিক। আমি খাচ্ছি চা, এই যে দুধ চা করেছি, চা। আর তখন লুচি খেলাম, একটা লুচি ছিল, ওটাও এখন চা দিয়ে খাবো। আর ও এখন একটুখানি খাচ্ছে চকোস, খেতে খেতে একটু বসে আছে ওদিকে। একটু পরে ছাদে যাব ভাবছি, কিন্তু এত রোদ, জানি না কখন ছাদে যেতে পারবো। সেরকম একটু সন্ধ্যেবেলা যাব। হ্যাঁ চলো। সোনাম আজকে নিয়ে এসছে বল, খেলছে একা একা, মানে যেহেতু আজকে ফ্রেন্ড নেই সেই জন্য। বলো নিচুতে, হ্যাঁ ছোট নারকেল গাছটা এখনো বড় হয়নি। সোনাম এখন একটুখানি বল খেলছে, বল। চলো কালকে ভাবছি একটু ফ্রুটস দেবো টিফিনে।
মিষ্টি কিনলাম কেন? লুচি মিষ্টিটা এখন খেয়ে নাও রাত্রে, আজকে লুচিটা কি দিয়ে খাবে নাহলে। সোনামা ছাতে গেল বল নিয়ে খেলবে বলে, 2 মিনিট খেললো, 5 মিনিট কাঁদলো, আর 2 মিনিট পড়লো। আমি দেখলাম পড়লো, পড়ে বলের ওপর দিয়ে গড়িয়ে টপকে ওপাশে চলে গেল এপাশ থেকে। এইসব করলো, নিজে নিজে খেলছে, নিজে হাঁটছে, নিজে চলছে, নিজে পড়ছে। যে পাটা নিয়ে এতদিন ভুগলো, জাস্ট নতুন চামড়াটা, জাস্ট স্কিনটা খুব লাইটলি বেরিয়েছিল, একদম লাল লাল হয়েছিল তখন, সেখানটাই আবার ছড়ে চলে এলো। হ্যাঁ, এই দুটো জিনিসই হয়েছিল। আগের বার হাঁটুর একটু নিচের পজিশন করে, এবার আবার হাঁটুর ওপরের দিকটা একটু ছড়ে চলে এলো। এসে ম্যাডাম এখন এই যে পড়তে বসেছে, না পড়ে উঠুক, তারপর দেখা যাক ডিনার করবে। মাম্মা, ওটাই কথা হচ্ছিলো যে কি, দাঁড়াও বলছি, ওটাই কথা হচ্ছিলো যে ও কী খাবে সেই নিয়ে। আজকে ডিনার হয়ে গেছে আমাদের। আমি লুচি আর তরকারিই খেলাম, সোনামা লুচি আর মিষ্টি খেলো ডিনারে, আর মিস্টার দাস অ্যাজ ইউজুয়াল ভাত খেলেন। বাবার ভাত খাওয়া হয়ে গেছে? ভাত খাওয়া হয়ে গেছে। কখন খেলো? হ্যাঁ, এখন 10টা বেজে গেছে। বাবু, তো চলো আজকে দিনটা তোমাদের সাথে আমি শেষ করি এখানে। একটু কি বলবো, একটু মুড অফ বিভিন্ন কারণে, যাই হোক বেশি কথা বলতে আর ভালো লাগছে না। সোনামা সবাইকে একটু গুড নাইট বলে দাও। ফোর হাত ছাড়া গুড নাইট সবাইকে, সোনামা বলতে পারতে। এখনও মুখে লুচি মিষ্টি লাস্ট গালটা দিয়েছে। দেখ, দাঁড়াও সবাই দাঁড়াও, ও মুখটা শেষ করুক, তারপরে গুড নাইট বলবে সবাইকে। তাড়াতাড়ি নাও, পেছন থেকে উঠতে পারছে, কি তাড়াতাড়ি না, তাড়াতাড়ি নাও। কি ছিল ওই ঘরে, যেই আমি ক্যামেরাটা অন করে এসেছি এই ঘরে, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে চলে আসছে। ও সবাইকে একটু গুড নাইট বলবে। আজকে তো ব্লগ শুরু করতে পারেনি, কালকেও ব্লগ শুরু করতে পারেনি, সেই জন্য ব্লগটা শেষ করবো, তাই তো? তা তুমি আমার শুরু করতে দাওনি? তাড়াতাড়ি করে স্কুলে যেতে হয়েছিল, লেট করেছো তুমি খেতে। ব্লগটা এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। নতুন দিন নতুন ব্লগ দেখা হচ্ছে সবার সঙ্গে আবার নতুনভাবে, কিন্তু আমরা মানুষ একাই থাকবো, আবার নতুন কেয়ার হবে। একই থাকবো, একাই না, আমরা মানুষটা একই থাকবো, সবাই একই থাকবে, কিন্তু নতুন বাবা একটা দিন শুরু হবে। কি বলবো? তো চলো গুড নাইট। গুড নাইট, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ব্লগটা যেন গ্রো করে অনেক উঁচুতে, 1 থেকে একদম অনেক উঁচুতে। তোমরা দেখো, অনেক কমেন্টস করো, আর গুড নাইট, টেক কেয়ার।